বাংলাদেশের বর্তমান ক্রীড়ামন্ত্রী আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি কথা বলেন কিছু, হ্যাঁ, গণমাধ্যমকে কিংবা বলা চলে প্রেস কনফারেন্সে তিনি কিছু কথা বলেন বা গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ কিছু কথা বলেন। তিনি বলেন হচ্ছে, হ্যাঁ, বাংলাদেশের সাবেক যে অধিনায়ক বা নারী দলের অধিনায়ক জাহানারা আলম যে ভুক্তভোগী হয়েছেন বা স্বীকারোক্তি বা স্বীকার হয়েছেন ওই মঞ্জুরুল ইসলাম রানার কাছ থেকে, হ্যাঁ, সেটা যদি প্রমাণিত হয় তবে অবশ্যই শাস্তির আওতায় আনা হবে কিংবা শাস্তি পেতে জাহানারা আলমকে অবশ্যই সহযোগিতা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। হ্যাঁ, তিনি এও বলেছেন যদি তার সত্য প্রমাণিত না হয় বা ইনভেস্টিগেশন যে শুরু করেছে বিসিবি, হ্যাঁ, 3 সদস্যের যে কমিটি নিয়ে যে 15 দিনের জন্য যে ইন্টারভিউ কিংবা বলা চলে ইনভেস্টিগেশন শুরু করেছে, সেখানে তো তিনি বা ওই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি করতে পারবে না, মানে কথা বলতে পারবে না, কারণ তখন তার এটা রাইট নেই। এটা রাইট মূলত হচ্ছে বিসিবি ইনভেস্টমেন্ট করে বা ইনভেস্টিগেশন করে তারপর জানাবে সরকারকে, সরকার তারপর তখন কোনো অ্যাকশন নিবে, এর আগে নয়। দোষীকে অবশ্যই শাস্তির আওতায় আনবে এবং নির্দোষীকে অবশ্যই খালাস করবে। আসিফ নজরুল সজীব ভুঁইয়া তিনি এটা বলেছেন এবং বলেছেন যে ফিক্সিং যে যারা ফিক্সিং কাজে জড়িত তাদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে, আনবে সরকার কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এইসব বা এই ঘটনাগুলো হচ্ছে ক্রিকেট বোর্ডের আয়ত্তে বা তারা ইনভেস্টিগেশন করতেছে প্রপার ভাবে বা ভালোভাবে করার সম্ভাবনা রয়েছে, কিংবা বলছে তিনি যে এর আগে যে ইনভেস্টিগেশন করেছে সেইগুলা প্রকাশ করা হয়নি কিংবা বলা চলে অরাজকতা কিংবা বলা চলে 2 নম্বরই ছিল, এবার আর তা হবে না কিংবা হওয়ার সম্ভাবনা নাই। আসিফ নজরুল সজীব ভুঁইয়া এই কথাটি বা এই কথাগুলো বলেছে সাংবাদিকের কাছে বা দেশবাসীর উদ্দেশ্যে।